কমলপুর দুর্গা চৌমুহনী আরডি ব্লকের অধীন ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন উদ্যোগে এবং সিএলএফ এর ব্যবস্থাপনায় বৃহস্পতিবার শিশু নারী সুরক্ষা বিষয়ে এক বিশেষ র্যালি বের করা হয়। র্যালিটি কমলপুর মহকুমার মানিক ভান্ডারের উত্তর বাজারের মৈত্রী ভবন থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন পথ অতিক্রম করে লম্বু চৌমুহনী স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারী বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী এর নারীরা নেশা বিরোধী, নারী ও শিশু সুরক্ষা নিয়ে স্লোগান দেন। এসএইচজি গ্রুপের সদস্য অমৃতা দেবনাথ বলেন, নভেম্বরের 25 তারিখ থেকে ডিসেম্বরের 23 তারিখ পর্যন্ত আমরা নারী ও শিশু সুরক্ষার বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচির অন্তর্ভুক্ত থাকবে নারী নির্যাতন বন্ধ করা, শিশুদের সুরক্ষা এবং নেশা বিরোধী প্রচার। দুর্গা চৌমুহনী আরডি ব্লকের আন্ডারে নতুন দিশা সিএলএফ এর অন্তর্গত সিএলএফ এর যতটি জিপিবিসি আছে সবটি জিপিবিসি থেকে আমাদের বিউ এবং সিএলএফ এর সদস্যরা মিলে গত নভেম্বরের 24 তারিখ থেকে ডিসেম্বরের 23 তারিখ পর্যন্ত আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি, যেটা নারী চেতনা উপর ভিত্তি করে। তো আজকে আমরা নারী চেতনা নিয়ে একটা র্যালি করতে চলেছি নতুন দেশা সিএলএফের পক্ষ থেকে। তো এটাতে আমরা মূল উদ্দেশ্য আগামী দিন নেশা এমন একটা প্রকোপ হয়ে দাঁড়িয়েছে, নেশার করার পর থেকেই মানে অনেক, যেমন ডোমেস্টিক ভায়োলেন্স, শিশু শ্রম, এগুলোর উপরে অনেক প্রভাব পড়তেছে। তো এটির লিগে আমরা যাতে আগামী দিনের শিশুরা সুন্দরভাবে এবং সুস্থভাবে বাঁচতে পারে এবং নেশার হাত থেকে যাতে যুব সমাজকে বাঁচাতে পারি এবং নারীরা যাতে সুস্থভাবে সমাজে চলাফেরা করতে পারি, এই বিষয় নিয়ে আমরা একটা নারী চেতনা র্যালির মাধ্যমে গতদিনও আমরা অনেক সিএলএফের আন্ডারে করেছি। আজকে আমরা নতুন দিশা সিএলএফ থেকে করতে চলেছি। আগামী দিনও আমাদের অনুরাধা সিএলএফে, তারপরে আরও 2-3টা সিএলএফ আছে, ওটাতেও আমরা এগুলা প্রোগ্রাম করব। এই সচেতনতামূলক র্যালির মাধ্যমে নারীদের সুরক্ষা এবং শিশুদের অধিকার রক্ষার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি নেশা বিরোধী প্রচারের মাধ্যমে সমাজকে সুস্থ সচেতন করার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। এই ধরনের উদ্যোগ শুধু নারী ও শিশু সুরক্ষা নিশ্চিত করতেই নয়, বরং সামাজিক দায়িত্ববোধ বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগামী দিনগুলিতে এই কর্মসূচি আরও বড় পরিসরে পরিচালিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।